আমি একটু শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে চলে যাব, কারণ শ্রীভূমি স্পোর্টিং ক্লাবও ঠিক এতটাই জনজোয়ার। আমি যেখানে দেখতে পাচ্ছি আমার সহকর্মী পিউ দাঁড়িয়ে রয়েছে, পিছনে প্রচুর মানুষ, এখনো সন্ধে নামেনি, বিকেল 4টে বাজে, তখনই এত ভিড়, তাহলে রাত হলে কত ভিড় বাড়বে পিউ? একেবারেই ঠিক তাই। প্রথমেই তোমাকে এবং এই মুহূর্তে যারা রিপাবলিক বাংলার পর্দায় চোখ রেখেছেন প্রত্যেককে জানাই যে মহাপঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা। আমরা প্রত্যেকবারই জানি যে কখনো বুর্জ খলিফা, কখনো ডিজনিল্যান্ড বা কখনো বালাজি মন্দির, প্রত্যেকবারই কি থিমে চমক থাকে। আর এবারও কিন্তু অভিনবত্ব রয়েছে। একবার পার্থকে বলবো, আমার ভিডিও জার্নালিস্টকে, যে একবার মণ্ডপটা একবার দেখাই, তারপরে অবশ্যই আমরা কথা বলবো যারা এখানে পুজো দেখতে এসেছেন। প্রত্যেকটা বারে আমরা দেখি সমাদৃতা যে মহালয়ার পর থেকে উপচে পড়া ভিড় থাকে, কারণ এদের থিমে কিন্তু অভিনবত্ব থাকে। আমেরিকার নিউ জার্সির বড় এলাকা জুড়ে যে শ্বেত পাথরের মন্দির রয়েছে, সেই মন্দিরকে কিন্তু এবার তারা থিম হিসাবে নিয়েছেন এবং এবারও শ্রীভূমির পুজোয় থাকছে কিন্তু অভিনবত্বের ছোঁয়া। আমরা জানি নিউ জার্সিতে রয়েছে বিখ্যাত স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির এবং সেই আদলে তৈরি হয়েছে এই মন্দির। এবার একটা কথা বলি যারা এখানে এসেছেন, আচ্ছা প্রতিবারে তো আসা হয় পুজোতে, কিরকম লাগছে আজকে পঞ্চমী দিনটা কেন বেছে নিলে? খুব সুন্দর, আমরা মহালয়ার পরের দিন থেকে ঠাকুর দেখা শুরু করে ফেলেছি। আচ্ছা তাহলে আজকে পঞ্চমীতে এখানে আসা একদম কিরকম লাগছে? খুব সুন্দর, খুব সুন্দর। নিউ জার্সি অক্ষরধাম মন্দির, সেটা দেখতে পাচ্ছেন আপনারা এই বাংলায়। একদম খুব ভালো। একটা কথা বলি, খুব সুন্দর লাগছে আপনাকে দেখতে। থ্যাংক ইউ। আচ্ছা কিরকম লাগছে এখানে এসে? ভালোই লাগছে, খুবই সুন্দর লাগছে। ভেতর অবধি যাই তবে তো আরো ভালো লাগবে। মন্দিরটা বাইরে থেকে দেখে কিরকম? বাইরে থেকে খুবই সুন্দর লাগছে। আচ্ছা শ্রীভূমিতে প্রতিবারই আসা হয়? প্রতিবারই আসে। একটু কথা বলি, দেখি এক এক করে একটু অনেকের সাথে কথা বলার চেষ্টা করবো। পার্থ তুমি একটুখানি আসো আমার সঙ্গে, একটু জিজ্ঞাসা করি কোথেকে আসা হচ্ছে? বালিগঞ্জ। বালিগঞ্জ থেকে একেবারে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব প্রত্যেকবার আসা হয়? হ্যাঁ, প্রত্যেকবার আসা হয়। কেমন লাগছে এবারে মন্দির দেখতে? অসাধারণ। এদের থিম এবং যে প্রতিবারে যেভাবে অভিনবত্ব নিয়ে আসে, কি বলবেন? ঠিকঠাক ভালোই লাগছে। এবারে তো নিম্নচাপের একটা ভ্রুকুটি রয়েছে, বৃষ্টি হতে পারে, সেখানে মনে হচ্ছে ছাতা নিয়ে হলেও কিন্তু একদম ছাতা নিয়েই আসছিলাম, ছাতা ক্যারিও করছি। মানে রং বেরঙের রেনকোট পরবো, ছাতা নেবো, কিন্তু পুজো দেব অবশ্যই। পুজো বছরে একবার এনজয় করতেই হবে, পুজো মিস করা যাবে না। একদম। তো কি প্ল্যান রয়েছে আজকে? শ্রীভূমি দেখবো, তারপর নর্থের দিকে যাওয়ার প্ল্যানিং। শ্রীভূমি আসতেই হবে একদম। এটাই করুন ফার্স্ট। থ্যাংক ইউ। একটু কথা বলি তোমাদের সঙ্গে। পড়াশোনার মাঝে যখন এই পুজোটা আসে, এই পুজোর ভাইবস, কি মনে হয় যে এটা একটা দিনও মিস করা যাবে না? না না, ওই জন্য তো পঞ্চমীতে বেরিয়ে পড়েছি, একদম শুরুতেই বেরিয়ে পড়েছি। প্রতিবারে শ্রীভূমি দেখতে আসো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ছাতা নিয়েছো কি? হ্যাঁ, ছাতা তো নিয়েছি, না হলে বৃষ্টির যে অবস্থা। মানে ছাতা মাস, কিন্তু পুজো দেখবো। পুজো দেখবো, বৃষ্টি হলেও একেবারেই বুঝতে পারছেন যে দারুণ লাগছে কিন্তু এখানে এনভায়রনমেন্টটা অসাধারণ। এক কথা পঞ্চমীতে ভিড়, এই সময় ভিড় ভাবাই যায় না। দিদি ভাই কোথা থেকে আসা হচ্ছে? আমি নিউ টাউন। নিউ টাউন, কাছাকাছি মোটামুটি। কিরকম লাগছে এখানে এসে? ভালো লাগছে, খুব নতুনত্ব। বাহ, আমি আরো অনেকের সাথে কথা বলার চেষ্টা করবো, একটু তুমি দাঁড়াও। বেশ ভালো লাগছে, একটুখানি কথা বলি। ভিড়ের মধ্যে আমি একটু চলে একেবারে মানে ভিড় তোমাকেই ভাসিয়ে নিয়ে চলে যাবে, এত ভিড়। বিকেল 4টের সময় ভীষণ জমজমাট এই মুহূর্তে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।